খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য অনুষ্ঠানে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। প্রথমে আমরা প্রতিবারের ন্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করব। কানজুল উম্মাল নামক কিতাবের মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী রাসূল আকরাম রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমুল খমিসি বাআসাল্লাহু মালাইকাতান মাআহুম সুহুফুম মিন ফিদ্দাহ ওয়া আকলামুম মিন যাহাব ইয়াকতুবুনা ইয়াউমাল খমিস ওয়া লাইলাতাল জুমুআহ আকসারান নাসি আলাইয়া সলাহ। অর্থাৎ যখন জুমুয়ার দিন আসে, আল্লাহ পাক ফেরেশতাদের প্রেরণ করেন যাদের নিকট রূপার কাগজ এবং স্বর্ণের কলম থাকে। তারা লিপিবদ্ধ করেন কে কে বৃহস্পতিবার দিন ও শুক্রবার রাতে আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। দর্শকবৃন্দ, তাই আমাদের উচিত যখনই বৃহস্পতিবারের দিনে আমরা প্রবেশ করব, বৃহস্পতিবার দিন যখন আরম্ভ হবে, মনে রাখবেন আমাদের ইসলামের নিয়ম অনুযায়ী মাগরিবের পর থেকে দিন পরিবর্তন হয়ে যায়। সাধারণত আমরা 12টার পর থেকে দিন হিসাব গণনা করি। ইসলামিক নিয়ম অনুযায়ী মাগরিবের পর থেকে যেহেতু দিন পরিবর্তন হয়, তো এই যে ফজিলত আমরা শুনলাম, বৃহস্পতিবারের রাত আরম্ভ হওয়ার পর থেকেই ফেরেশতারা স্বর্ণের কলম এবং রূপার কাগজ নিয়ে ওই সকল বান্দারা যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েছে তাদের নাম লিপিবদ্ধ করতে থাকে, তা মাগরিবের পর থেকেই শুরু হয়ে যায়। তো আমাদের উচিত হবে যখন বৃহস্পতিবার দিনে আমরা প্রবেশ করব, আমরা যেন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি বৃহস্পতিবার এবং শুক্রবার রাত। এই দুইটি দিনটিকে আমরা কোনোভাবে যেন আমরা অপচয় না করি, আমরা নিজেদের সময়কে অযথা নষ্ট না করি। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ উপর দুরূদ শরীফ পাঠ করতে করতে যেন সময় অতিবাহিত করার চেষ্টা করি। আসুন আমরা এখন একবার দুরূদ শরীফ পড়ে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, নিঃসন্দেহে প্রত্যেক আশিকানে রাসূলগণ প্রিয় নবীর এই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শোনা, আলোচনা করা, আলোচনা সম্পর্কে জানা কে অনেক বেশি পছন্দ করে থাকেন। আর সেই বিষয়টি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ক্ষমতা, প্রিয় নবীর পাওয়ার, প্রিয় নবীর শক্তি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যেভাবে শরীয়তের উপর, আমাদের ইসলামিক বিধিবিধান, ইসলামী শরিয়ার উপর যেভাবে সম্পূর্ণ 100% ক্ষমতা দিয়েছেন, প্রিয় নবী যে জিনিসকে ইচ্ছা হালাল করতে পারেন, হারাম করতে পারেন, যার জন্য ইচ্ছা কাফারা মাফ করে দিতে পারেন, যে কোনো জিনিসের জন্য একটি কাফারা নির্দিষ্ট করে দিতে পারেন, ঠিক সেভাবেই সৃষ্টির উপরেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ক্ষমতা রয়েছে, সবচেয়ে বেশি ক্ষমতা রয়েছে। বরং এটা বললেও ভুল হবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সৃষ্টিকর্তা আমাদের, তিনি নিজের পর এই মখলুকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ক্ষমতা, প্রভাব প্রদান করেছেন। শরীয়তের উপর প্রিয় নবীর ক্ষমতা, প্রিয় নবীর অধিকার নিয়ে আমরা পূর্বের অনুষ্ঠানগুলোতেও সামান্য আলোচনা করার চেষ্টা করেছি। আজকেও ইনশাআল্লাহ আযজাওয়াজাল আমরা শরীয়ত সম্পর্কে একটি হাদিসে মোবারকা শুনেই আমরা প্রিয় নবীর সৃষ্টির উপর যে বাহ্যিক পাওয়ার ক্ষমতা রয়েছে তা কত, এ সম্পর্কেও ইনশাআল্লাহ আযজাওয়াজাল হাদিসে মোবারকা শুনবো, এই বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এক সাহাবী আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আসে এবং জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে তো অনেক বড় একটি ভুল হয়ে গেছে,
আমি কি করি? আমি তো এক বিরাট ভরাডুবিতে পড়ে গিয়েছি, ভুল হয়ে গিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমার কি হয়েছে, তোমার কি সমস্যা? তো সে ইরশাদ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজারত অবস্থায়, আমি রোজা ছিলাম, এমন অবস্থায় আমার স্ত্রীর সাথে আমি সঙ্গম করেছি। তো এখন আমার কি করা উচিত, আমি কি করব? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা এর বিধান, রোজা কেউ যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে সঙ্গম করার কারণে বা ইচ্ছাকৃতভাবে কিছু খেয়ে নিলে রোজা ভঙ্গ করার যে কাফফারা, প্রিয় নবী সে নিয়মটি বললেন। প্রিয় নবী ইরশাদ করেন, তুমি একটি গোলাম অথবা একটি বাদী আজাদ করে দিতে পারবে? তাহলে আজাদ করে দাও। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো বাদী নেই, আর না কোনো গোলাম আছে, আর না আমার কাছে এত অর্থ আছে যে আমি একটি গোলাম ক্রয় করে কিংবা একটা বাদী ক্রয় করে আমি তাকে আজাদ করব। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি তাহলে লাগাতার 2 মাস ধরে রোজা রাখতে পারবে? এই কথা শুনেও সে সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক দুর্বল, লাগাতার 2 মাস রোজা রাখার ক্ষমতা তো আমার নেই। আর আসলেই ওই সাহাবী দুর্বলই ছিলেন, আমাদের মতো অবস্থা না যে শারীরিক শক্তি তো অনেক বেশি, কিন্তু আমরা কোনো কিছুই সহজে করতে চাই না। কিন্তু আমাদের পূর্বেকার সাহাবায়ে কেরামগণ যাই বলতেন সত্য বলতেন, আর তাদের কথাটা তাদের কাজের সঙ্গে, তাদের পরিস্থিতির সঙ্গে মিলেও যেত। তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পারবো না, আমার সেই ক্ষমতা নেই। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাহাল তাজিদু ইতআমা সিত্তিনা মিসকিনা, তুমি কি 7 জন অর্থাৎ 7 জন মিসকিনদেরকে আহার করাতে পারবে? তো তাদেরকে আহার করাও। তো সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাও পারবো না, আমার অবস্থা এত খারাপ, আর্থিক দিক থেকে আমি খুব খারাপ অবস্থা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ এক টুকরি ভর্তি খেজুর নিয়ে এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরি ভর্তি খেজুর দেখে জিজ্ঞাসা করলেন যে ওই ব্যক্তি কোথায় প্রশ্নকারী? তো সে ব্যক্তি বলল, হুজুর, এই যে আমি প্রশ্ন করেছি। তো বললেন যে এই নাও, এই খেজুরের টুকরিটি নাও এবং এটা গরিবদের মাঝে, অভাবীদের মাঝে বিতরণ করে দাও, তোমার কাফারা হয়ে যাবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সেই সাহাবী, সে আশিকে রাসূল সাহাবী, সেই ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, দান তো তাকেই করব যে ব্যক্তি আমার চাতে অভাবী হবে। আল্লাহর কসম, মদিনার কোনো বস্তিতেই, মদিনার কোনো অলিগলিতে আমার চেয়ে অভাবী লোক আর কেউ নেই, আমি সবচেয়ে বড় অভাবী, তো আমি কাকে বিতরণ করব? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে দিলেন। রিওয়ায়াতকারী বর্ণনা করেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী এমনভাবে মুচকি হাসি দিলেন যে প্রিয় নবীর নুরানি দাঁত মোবারক প্রকাশ পাচ্ছিল, দেখা যাচ্ছিল। অতঃপর প্রিয় নবী বললেন, আচ্ছা, এগুলো নিয়ে যাও, তোমার পরিবার পরিজনকে খেতে দাও, তোমার এবং তোমার পরিবার পরিজনের খাওয়াই তোমার কাফারা আদায় হয়ে যাবে, এটাই তোমার কাফারা হয়ে যাবে। তো এই হাদিসে মোবারকাটি অসংখ্য কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কেরামগণ বয়ান করেছেন যে প্রিয় নবীর এমন ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে শরীয়তের মধ্যে এমন ক্ষমতা, এমন অধিকার, এমন পাওয়ার দিয়ে রেখেছেন, অথরিটি দিয়ে রেখেছেন। প্রিয় নবী দেখলেন তো হাদিসে মোবারকাতে আমরা শুনলাম একটার পর একটা অফার তাকে দিচ্ছেন, অথচ এটা একটা বিধান, কারোর জন্য সহজে পরিবর্তন হবে না, কিন্তু প্রিয় নবী একটার পর একটা অফার দিচ্ছেন। আচ্ছা, এই কাজটা করতে পারবে না? আসলে পারবো না। আচ্ছা, অমুক কাজ করো। আচ্ছা, অমুক করতে পারবে না? না। আচ্ছা, মিসকিনকে আহার করাও। আচ্ছা, মিসকিনকে আহার করতে পারবে না? আচ্ছা, এই নাও এক টুকরি, এক বস্তা খেজুর, এটা দান করে দাও, সেটাও পারবো না। শেষমেশ প্রিয় নবী ওই সাহাবিকেই বলে দিলেন, তুমি আহার করো, তাহলে তোমার কাফারা হয়ে যাবে। এই অথরিটি প্রিয় নবীর কাছে ছিল শরীয়তের। মনে রাখবেন, প্রিয় নবীর পরে সাহাবি, তাবিন, মুজতাহিদ বা কোনো আল্লাহর ওলি, মুফতি, আলিম, মুহাদ্দিস, মুফাসসির, কারো এই ক্ষমতা নেই যে কোনো এরকম মাসলা মাসালের মধ্যে, এরকম ইসলামের বিধিবিধান বা কাফারের মধ্যে কোনো কিছু পরিবর্তন আনতে পারবে। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে শুধু ওই সাহাবির জন্যই করে দিয়েছিলেন। আর ওই সাহাবি যেহেতু প্রিয় নবীর সাথেই ছিলেন, প্রিয় নবীর সংস্পর্শে, তো প্রিয় নবীর সুদৃষ্টিতে এরকম একটা দয়া হয়ে গেল, তার জন্য ক্ষমা হয়ে গেল। তো এটা প্রিয় নবীর পক্ষ থেকেই একটা খাস দয়া, যেটা ওই সাহাবির জন্যই ছিল। এটা পরবর্তীতে কিয়ামত পর্যন্ত কারোর জন্য এরকম
বিধান নেই। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা। এই হাদিসে মুবারাকাটি ইমাম বুখারী আনুমানিক 4টি স্থানে আলাদা আলাদা অধ্যায়ে বয়ান করেছেন। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম আহমদ বিন হাম্বল, তারপরে ইমাম আব্দুর রাজ্জাক আল মুসান্নাফের মধ্যে, ইমাম বাইহাকি আল সুনানুল কুবরার মধ্যে বড় বড় মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসে মুবারাকে রিওয়ায়াত করে তারা বুঝাতে চেয়েছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর কেমন ক্ষমতা। আচ্ছা, এখন আসুন সৃষ্টির উপর। শরীয়তের উপর তো প্রিয় নবীর ক্ষমতা ছিল, তিনি যে কোনো জিনিসকে হালাল হারাম বা কাফারা কমানো বাড়ানো এটা প্রিয় নবীর অধীনস্থ ছিল। এখন আসুন আমরা শুনি যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির উপর কেমন ক্ষমতা ছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিনের শান হচ্ছে তিনি যখন কোনো বস্তুকে ইচ্ছা পোষণ করেন তখন সেই বস্তুকে বলেন, নির্দেশ দেন হয়ে যাও, কুন ফায়াকুন, তৎক্ষণাৎ তা হয়ে যায়। এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শান। তিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু ইচ্ছা পোষণ করেন তো বলেন কুন ফায়াকুন, তো সাথে সাথে তা হয়ে যায়। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ক্ষমতা, নিজের এই ক্ষমতার নিজের প্রিয় বান্দাদেরকেও প্রদান করে থাকেন। যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মাহবুব বান্দা, প্রিয় বান্দা, তাদেরকে এর কিছু ঝলক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। বিশেষ করে নবী রাসূলদের সর্দার আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন ক্ষমতা দিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রদত্ত ক্ষমতায় এমন অনেক কিছুই করতে পারতেন। প্রিয় নবী যখনই কিছু বলতেন তা হয়ে যায়। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা এক ব্যক্তিকে ইসলামের দাওয়াত পেশ করলেন। সে বলল, আপনি যদি আমার মৃত কন্যাকে জীবিত করে দেখাইতে পারেন তাহলে আমি আপনার উপর ঈমান নিয়ে আসব। তিনি সেই কন্যার কবরে পাড়ে গেলেন আমাদের প্রিয় নবী এবং তাকে ডাক দিলেন। কন্যাটি কবরে মেতে উঠল আর এভাবে বলল, লাব্বাইক ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, সমস্ত সৌভাগ্য আপনার জন্যই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কন্যাটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পুনরায় পৃথিবীতে চলে আসতে চাও? জবাবে কন্যাটি বলল, লা ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ওয়াজাদতুল্লাহা খায়রাল লি মিন আবাওয়াইয়া ওয়াজাদতুল আখিরাতা খায়রাল লি মিনাদ দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ, না, আমি পৃথিবীতে যাব না। আল্লাহর কসম, আমি পিতা মাতা থেকে আমি আমার আল্লাহকেই উত্তম পেয়েছি আর দুনিয়া থেকে আখিরাতকেই উত্তম অবস্থায় পেয়েছি, তাই আমি আর পৃথিবীতে ফিরে আসতে চাই না। এই হাদিসে মোবারকাটি ইমাম কাস্তুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এবং ইমাম হালবি আসিরাতুল হালবিয়ার মধ্যে, ইমাম নাভানি হুজ্জাতুল্লাহি আলাল আলামিন কিতাবের মধ্যে, বড় বড় মুহাদ্দিসিনে কেরামগণ, ইমাম কাজী আয়াজ আর শিফা শরীফের মধ্যে এই হাদিসে মোবারকাটি রিওয়ায়াত করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের নিকটে গিয়ে আহ্বান করাতেই একটি মৃত কন্যা মেয়ে জীবিত হয়ে উঠল। অনুরূপভাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা দেখুন, প্রিয় নবীর বৈশিষ্ট্য দেখুন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইয়াতাকাল্লামু বাদাল মাউত। আমার উম্মতের মধ্যে হইতে একজন ব্যক্তি মৃত্যুর পরে কথা বলবে। এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল। হুজুরের এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। হযরত যায়েদ বিন খারেজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অপরাপর কতিপয় ব্যক্তি মৃত্যুর পরে কথা বলেছেন, যা স্বয়ং হাদিসে মুবারাকা এবং অন্যান্য কিতাবাতি দ্বারা প্রমাণিত। যেমন ইমাম হালবি বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে কোনো মানুষ মৃত্যুর পরে কথা বলবে, এটা প্রিয় নবীর ভবিষ্যৎবাণী ছিল। সময়ের ব্যবধানে তা ঠিকই ঘটেছে। তিনি বলেছেন যে যিনি মৃত্যুর পর কথা বলেছেন ওই ব্যক্তির নাম হচ্ছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছাড়া আরও অনেকেই মৃত্যুর পরে কথা বলেছেন। রিওয়ায়াতটি হচ্ছে যে যায়েদ বিন খারেজা মৃত্যুর পরে কথা বলেছেন। আর অপর এক রিওয়ায়াতে রয়েছে
হযরত যায়েদ বিন খারেজা বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি ইন্তেকাল করেন হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, আর মৃত্যুর পরে তিনি কথা বলেছিলেন। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটি মুজিজা। অনুরূপভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির উপর ক্ষমতা দেখুন। বদর যুদ্ধের সময় হযরত উকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিটি, তার হাতিয়ার, তার তরবারি অস্ত্রটি ভেঙে যায়। সাথে সাথে তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তরবারিটি ভেঙে গিয়েছে, এখন আমি বদর যুদ্ধে কিভাবে অংশগ্রহণ করব, কিভাবে আমি যুদ্ধ করব, কিভাবে কাফিরদের মোকাবেলা করব। এই কথা শুনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো গাছের একটি শুকনো ডাল সাহাবিটির হাতে তুলে দিলেন এবং বললেন, এটা দিয়েই তুমি যুদ্ধে যাবে। প্রিয় নবীর হাত মোবারক থেকে পাওয়া সেই শুকনো ডাল হাতে নিয়ে তিনি যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, সেটিকে এদিক সেদিক নড়াতে থাকেন, তো দেখা গেল সেটি লোহার তৈরি খুব মজবুত একটি তরবারিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক থেকে স্পর্শ করা একটি গাছের ডাল যা যুদ্ধে মোকাবেলা করার জন্য প্রিয় নবী দিয়েছেন, ওই সাহাবী বলেন যে যখন আমি সেটা নিয়ে বদর যুদ্ধে অংশগ্রহণ করি, তো আমি কি দেখি যে ওই গাছের ডাল নড়াচড়া করাইতেই তা লোহার তৈরি খুব মজবুত একটি তরবারিতে পরিণত হয়ে যায়। হযরত উকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি দিয়ে যুদ্ধ করতে থাকেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলমানদের হাতে বিজয় দান করেন। সেই তরবারিটির নাম ছিল উদ। ওই সাহাবা কেরামগণ সেই তরবারির একটি নামও রেখেছিলেন, তা হচ্ছে উদ। তো দেখুন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির উপর কেমন ক্ষমতা। গাছের ডালকেও একটি তরবারিতে প্রিয় নবী পরিণত করে দিলেন। অথচ আমরা যারা অনেকেই এরকম ওয়াসওয়াসা দেখা যায়, অনেকের মাইন্ডে এরকম কুমন্ত্রণা আসে, অনেকে এরকম চিন্তা ভাবনা করে, শয়তান এরকম ওয়াসওয়াসা দিয়ে দেয় যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ, তো আমাদের মতো সাধারণ মানুষ, প্রিয় নবীর তো আমাদের মতোই নাউযুবিল্লাহ ক্ষমতা ছিল। তো যারা এরকম চিন্তা করে এটা সম্পূর্ণ ভুল এবং পথভ্রষ্ট করে দেওয়ার মতো একটি চিন্তা, কুমন্ত্রণা, একটি ওয়াসওয়াসা। শয়তান এই ওয়াসওয়াসা বা এরকম চিন্তা মানুষকে, মুসলমানকে পথভ্রষ্ট করার জন্যই দিয়ে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত বেশি ক্ষমতা দেখুন। আপনি কি কখনো কোনো গাছের ডালকে ভেঙে যদি তরবারির জন্য বা মোকাবেলা করার জন্য ইউজ করেন, তাহলে কি আপনার হাত দ্বারা স্পর্শ করা সে গাছের ডাল কখনো তরবারিতে পরিণত হবে? কখনোই না। আপনি সারা জীবন কোনো একটি কবরের পাশে গিয়ে দাঁড়ায় যদি বলেন জীবিত হও, জীবিত হও, সে কখনোই জীবিত হবে না, পসিবলই না। আপনি যদি নিজের হাত, নিজের আঙ্গুল দ্বারা চাঁদের দিকে ইশারা করতে থাকেন, সারা জীবন হাত নড়াতে থাকেন, তাহলেও চাঁদ, চন্দ্র নিজের স্থান থেকে কখনোই নড়বে না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো যখন ছোট ছিলেন, যখন দোলনায় ছিলেন, তখন খেলনা হিসাবে যখন আঙ্গুল মোবারক যখন যদি ডান দিকে করতেন, তো চন্দ্র, চাঁদ ডান দিকে হেলে যেত। যখন বাম দিকে আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করতেন, তো চন্দ্র বাম দিকে হেলে যেত, নড়ে যেত। তো এটা না আমার প্রিয় নবীর ক্ষমতা, যে চন্দ্র, সূর্য, যে কোনো জিনিসকে নিজের আঙ্গুলের ইশারায় প্রিয় নবীর যা ইচ্ছা তা করতে পারেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তা ক্ষমতা দিয়েছেন। অনুরূপভাবে হযরত আমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মুশরিকরা যখন হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে নিক্ষেপ করলো, সেই সময় রাসূল আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে গমন করছিলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মারের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নার কুনি বারদাম ওয়া সালামা আলা আম্মার কামা কুনতা আলা ইব্রাহিম। অর্থাৎ প্রিয় নবী ইরশাদ করছেন ওই আগুনকে উদ্দেশ্য করে যে, হে আগুন, যেভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল হয়ে গিয়েছিলে, ঠিক সেভাবে আমার আম্মারের জন্য, আমার এই সাহাবীর জন্য তুমি শীতল এবং শান্তিময় হয়ে যাও। সাথে সাথে আগুন শীতল হয়ে গেল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শান্তিময় পরিবেশ তৈরি হলো। আগুনের জ্বলন্ত কুণ্ডুলি
তার জন্য দৃষ্টিনন্দন উদ্যানে পরিণত হয়ে গেল। এই হাদিসে মোবারকাটি ইমাম ইবনে সাদ আত-তাবাকাতুল কুবরা, ইমাম ইবনে জৌজি সফওয়াতুস সফওয়া, ইমাম সৈয়ুতি আল খাসাসুল কুবরা আর ইমাম হালবি আসিরাতুল হালবিয়া কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার যদি আলোচনা সম্পর্কে এত হাদিসে মোবারকা রয়েছে এবং এত কিতাব মুহাদ্দিসিনে কেরামগণ লিখেছেন, যা যতই বলি না কেন তা শেষ হবার নাম নেই, তা কখনোই শেষ হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এরকম বৈশিষ্ট্য, এই সুন্দর সুন্দর বৈশিষ্ট্যগুলো জেনে রাখার, তা স্মরণ রাখার এবং অপরের নিকটে আল্লাহ তাআলা আমাদেরকে তা পৌঁছানোর এবং স্মরণ রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ এখানেই শেষ করছি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি বৈশিষ্ট্য নিয়ে আবার ইনশাআল্লাহ আলোচনা করব এবং আমরা শুনব। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি তা স্মরণ রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।